দক্ষিণ অসমের জন্য এক গুরুত্বপূর্ণ অগ্রগতি নিদর্শন হিসেবে শিলচরের ঘুঙ্গুরে অবস্থিত সংস্কারকৃত দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানার আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন অসম সরকারের পশুপালন ও পশু চিকিৎসা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এর মাধ্যমে বরাক উপত্যকা অঞ্চলে সংগঠিত সমবায় ভিত্তিক দুগ্ধ উৎপাদনের আনুষ্ঠানিক সূচনা হল। অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কনাথ পুরকায়স্থ, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড NDDB এর চেয়ারম্যান ডক্টর মিনেশ শাহ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম সরকারের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের কমিশনার ও সচিব MS মণিবন্ধন, সহযোগিতা বিভাগের সচিব অনন্ত লাল জ্ঞানী, কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক রক্তিম বরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, নতুন যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে কেন্দ্রটির দৈনিক দুধ প্রক্রিয়াকরণ ক্ষমতা 20,000 লিটার পর্যন্ত উন্নতি করা হয়েছে। এছাড়া এই কারখানা সংস্কার ও চালুর জন্য NEDFL 10 কোটি টাকা বিনিয়োগ করেছে। NDDB ও ভারত সরকারের পশুপালন পরিকাঠামো উন্নয়ন তহবিল AHIDF থেকে আর্থিক সহায়তা পাওয়া গেছে। অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় সহ অন্যান্যরা প্রকল্পটি চালু হওয়ায় বরাক উপত্যকার জনগণ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন। এইসব প্রজেক্ট গড়ে ওঠার অর্থ হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের স্কোপ ক্রিয়েট হওয়া, বিশেষ করে এখানে যারা ছেলেমেয়েরা যারা রয়েছে তাদেরকে সুযোগ করে দেওয়া, আর্থিক রোজগারের একটা রাস্তা তাদেরকে করে দেওয়া। এবং আমি যখন তাদের সাথে আলাপ করছিলাম তাদেরকে একটা কথা বলেছি যে এইসব প্রকল্পে যেসব আপনারা বিভিন্ন সময়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দেবেন, সেই ক্ষেত্রে আমাদের স্থানীয় ছেলেমেয়েদেরকে যাতে প্রাধান্য দেওয়া হয়, এই কথা আমি তাদের কাছে বলেছি। এবং ওরা বলেছেন যে টেকনিক্যাল যেসব পোস্ট রয়েছে সেগুলোতে হয়তো সম্ভব হবে না, কিন্তু বাকি যেসব পোস্ট রয়েছে সেখানে অবশ্যই আমরা এখানে লোকাল যারা আমাদের ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে আমরা প্রাধান্য দেব। তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কি হবে দুধের কালচারটাই বরাক উপত্যকায় আসামে আমরা আগে বলেছি, কেউ প্রণাম করেছে, আমাদের পূর্বজরা বলেছেন তোমার সন্তান যাতে থাকে দুধে ভাতে। আমরা এই আহ্বান করেছি সমাজকে, আমরা আশা করেছি যে দুধে ভাতে থাকবে। কিন্তু আজকের দিনে দুধে ভাতে থাকতে হলে কৃষ্ণেন্দু বাবুর প্রয়াস, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার চেষ্টায় গৌহাটি থেকে দুধ এনে এখানে পুরো স্থাপনা করছি। আগামী দিনে এই কথাগুলো এই জন্য বললাম যে কাছাড় জেলার নাগরিক আমরা যারা আছি, বরাক উপত্যকার নাগরিক যারা আমরা আছি, দুধ কেন প্রয়োজন, গোপালন কেন প্রয়োজন, এই কথাগুলোর গভীরে আমাদের যেতে হবে। আর ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা স্বাস্থ্যবতী, স্বাস্থ্যবান হিসেবে সমাজে নিয়ে আসতে হয়, তার জন্যে আমাদের ইন্ডিভিজুয়াল প্রয়াস করতে হবে, সবাইকে ব্যক্তি মানুষ হিসেবে। শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ নয়, শুধু হাসপাতালের নির্মাণ নয়, আসামকে কিভাবে স্বনির্ভর করা যায়, আসামকে কিভাবে এক ডিপেন্ডেন্ট স্টেট থেকে কন্ট্রিবিউটরি স্টেটে কিভাবে নেওয়া যায়, এই প্রয়াস উনি করে গেছেন। আর তারের মধ্যে একটা ছিল যে আসামকে প্রত্যেক ক্ষেত্রে আমরা আসামকে নিজের পায়ে স্বনির্ভর, আত্মনির্ভর আসাম আমরা গঠন করতে পারি। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন যে 2047 সালে ভারতবর্ষকে বিকশিত ভারত গড়ার যে স্বপ্ন, আর সেই স্বপ্নের সঙ্গে আসামকেও 2047 সালে বিকশিত আসাম, আত্মনির্ভর আসাম গড়ার যে প্রয়াস, সেই প্রয়াসের আজকে একটা প্রতিফলন। আজকের দিনে আমি বিশেষভাবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আসামের আমাদের আজকের এই বিভাগের যিনি মন্ত্রী, ভেটেরিনারি ডিপার্টমেন্টের, অ্যানিমেল হাজবেন্ডারি, ফিশারি ডিপার্টমেন্ট এবং সঙ্গে PWD ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। যে কাজ মাত্র 6-7 মাস আগে আমরা আরম্ভ করেছিলাম, সেই কাজের আজকে আমরা উদ্বোধন করে এখানে বরাক উপত্যকার মানুষের জন্য উনি উৎসর্গ করতে পেরেছেন। মাননীয় কনাথ পুরকায়স্থ মহাশয় যেভাবে বলেছেন, আমিও সেই কথাকে সমর্থন জানাই
যে বিগত কিছু বছর আগে আমরা বিধায়ক যখন ছিলাম, বিধায়ক থাকার আগের কথা আমি বলছি, যে এই বিভাগে আমরা শুধু জানতাম যে যারা এই বিভাগের সঙ্গে জড়িত আছেন, ভ্যাকসিন দেওয়া, পশুপালন করা, শুধু এই কাজ। কিন্তু এই বিভাগের মাধ্যমে যে মানুষকে কিভাবে সাহায্য করা যায়, আসামের অর্থনীতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই প্রয়াস আমরা লক্ষ্য করেছি। হবে না, ওইটাকে প্রসেস করে ওইটাকে আমরা বাজারে নিয়ে পৌঁছাতে পারলে সঠিক মূল্য আমরা পাবো এবং ঠিক সেইভাবে আমাদের ডায়েরি ডিপার্টমেন্ট আমাদের এগিয়ে যাবে। আজকে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী মহোদয় উনি যে উদ্যোগ হাতে নিয়েছেন যে আমাদের দুগ্ধ ক্ষেত্রে আসাম 10 লাখ লিটার দুগ্ধ উৎপাদন করতে হবে এবং আমরা মিনিমাম একটা মিল্ক সাপোর্ট প্রত্যেক এলাকায় যাতে আমরা উৎপাদন করতে পারি, নিজস্ব উৎপাদনের ব্যবস্থা। তার কারণে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় নির্দেশ মর্মে ওনার মার্গদর্শন যে প্রত্যেক এলাকায় যাতে মিল্ক প্রসেসিং ইউনিট হয়। এবং আমি যে সময় মন্ত্রী হিসেবে আসাম মন্ত্রিসভায় আমি শপথ নিয়েছিলাম, আমি এবং কৌশিক রায় মহাশয়, আমি ভগবানের কাছে এইটাই আমি প্রার্থনা করি যে ভগবান আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে। এটা অনেক ভাগ্যের ব্যাপার। এবং আমাকে পশুপালন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, ফিশারি ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, পিডব্লিউডি পিএমজেএসওয়াই ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রথমে এইটা নিয়ে যে সময় রিভিউ মিটিং করলাম, দেখলাম যে আমাদের অনেক কাজ করা আছে। আর আসাম আমাদের 95% আমরা নন ভেজিটেরিয়ান, আমরা মাংস, ডিম, মাছ খেতে ভালোবাসি। আর এইসব আমাদের যোগান ধরে অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, কানপুর, ইউপি, বেঙ্গল। আমাদের নিজস্ব উৎপাদন অনেক কম, কিন্তু আমাদের ঈশ্বর আমাদেরকে সব দিয়েছে, সব রিসোর্স আমাদের নর্থ ইস্টে আছে।